উনি দেখতে গেছেন, হ্যাঁ? তো আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি। কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি, হ্যাঁ? পাশে থাকি বা ওখানে থাকি, আর পাশের রুমে থাকি। ওখানে সবসময় আমাদের মনোযোগ ক্যাজুয়ালিটিতে থাকে। কারণ কখন কোন দুর্ঘটনা কোনো কি হয় আমরা সবসময় প্রস্তুত থাকি, মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে যেখানে এখানে কোনো না হয়। গত আমি ২০০০ ওখানে লেখা আছে দেখেন ২০২৩ আপনার ২৩-এর কত তারিখে দেখেন তো ওটা লেখাটা তারিখটা ১৬ তারিখ থেকে আছে। ১৬/৮/২০২৩ থেকে আমি আছি। এই পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারো মিসবিহেভ করছে বা ক্যাজুয়ালিটিতে ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি। আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি। আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার এনাদের মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবেই চালাচ্ছি। এখন স্বল্প পরিসরে আমরা যতটুকু সম্ভাবনা ততটুকুই, এবং আমরা আলোচনা করতেছি যে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে আমি কয়েকদিন আগে স্যারদের সাথে আলোচনা করছি, ওনারাও উদ্যোগী যে আমরা এটা আরও আপগ্রেড করে এখানে মানে যেন আরও উন্নতর সেবা দেওয়া যায় এরকম আমরা করি। আমরা এই অ্যানেস্থেসিয়া মেশিন আমাদের অ্যাভেলেবেল না। আমি চাইছিলাম এক মানে অনুষ্ঠানে ওই পরিচালক স্যারের সাথে আমার আলোচনা হয়েছিল যে উনি ওটার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। ওটা হলে আমরা অ্যানেস্থেসিয়ার লোক কলেজ থাকলে আমরা আরও ভালো উন্নত সেবার এটা এরকম মানসিকতা পোষণ করি যে এরকম আমরা করতাম, চিন্তাভাবনা আমাদের এরকম আছে। এখন উনি আসে, উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমি ৩ বার করে ওনাকে নাম বলার পরেও উনি আমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানে বলতেছেন। আমার কিন্তু চাকরি বেশি দিন নাই। আমি মানে আর ১ বছর পরেই আমি পিআরএলে চলে যাব। কারণ আমি অনেক সিনিয়র। ২০১৩-তে আমি এমএস করছি। আমাকে ২০২৫-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাইলো। আমি জেনারেল সার্জারিতে যদি এমএস করা থাকে, এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, যেটাই হোক। আমাদের যে এই যে আমার প্রেক্ষাপটটা এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষের অবহেলা। মানে আমাদের এরকম করে আরও ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ, যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না। আমার গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আছে, তার উচিত গাইনি ডিপার্টমেন্টে কাজ করা। এইগুলো মিসম্যানেজমেন্ট যে পোস্টিংয়ের নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো, স্বাস্থ্য সেবাটা পুরাটাই একটা উদ্ভট উটের পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে। হ্যাঁ, যে আমি সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি। সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায়। টিএইচএ সিভিল সার্জন থেকে এরা ঠিকমতো দায়িত্ব পালন করে না। যেকোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয়। সব জায়গায় দুর্নীতি। এইসব চিন্তাভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই। আমি সাসপেনশন চাই। আমি সাসপেন্ড করতে আমি সরকারি চাকরি করতে চাই না। আর আমার মানে এদের মানে চালানোর মতো মন মানসিকতা নাই। এই মানে স্বাস্থ্যসেবাটা পুরোটাই একটা উদ্ভট ইয়াতে চলতেছে। আর স্বাস্থ্য যারা রাজনীতি করে, পলিটিক্স করে, তারাও এই পলিটিক্সের সময় আসে খোঁজ নেয়। তারপরে আর কোনো আলোচনা হয় না, এইসব নিয়ে হয় না। আর গবেষণা এদেশে সঠিকভাবে হয় না। ওটা ফলস, একটা নীলক্ষেতের জায়গায় নীলক্ষেতে ওখানে সবাই রিসার্চ পেপার জমা দিয়ে এগুলো করে, সত্যিকারের কোনো রিসার্চই হয় না। সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলতেছে স্বাস্থ্যসেবা। এই জন্য আমি এগুলো খুব ত্যক্ত বিরক্ত, এবং এই লোকের ব্যবহার আরও আমি গুরুজনের মতো মনে করছিলাম যে আমাদেরকে গাইডলাইন দিবে। উনি আসে বলে যে এটা কি সেটা কি, এই মানে টুল কেন নাই এটা ব্যাপার। উনি বলছে আপনার কী দরকার। উনি যদি বলতো তাহলে আমি বলতাম যে স্যার আমাদের এরকম আরও এরকম দরকার, এরকম সমস্যা হলে আমরা আরও আপগ্রেডেডভাবে কাজটা করতে পারি। আমি প্রতিদিন আসি, দিনরাত আসি, কোনো সমস্যা হলে রাত্রে ৩টার দিকে ৪টার দিকে ছুটে আসি। এগুলো কোনো মূল্যায়ন হয় না। উনি বায়োমেট্রিক নিয়ে চিন্তা করে। বায়োমেট্রিক দিয়ে আমাদের কী ব্যাপার, ২৪ ঘন্টায় আমরা আসি, ২৪ ঘন্টায় আমরা রিলেটেড থাকি। আমার বিহেভ শেখানো, আমার লাইফ শেষ, এখন আমার চাকরি শেষের দিকে। আজকে আমার ফ্রেন্ডরা সবগুলো প্রফেসর হয়ে গেছে বিভিন্ন সেক্টরে। আমার বিভিন্ন কারণে হয়নি। আমি ট্রেনিং পোস্ট পাইতে 5 বছর দেরি করা লাগছে আমাকে। ট্রেনিং পোস্ট পাইতে 5 বছর দেরি করতে হয়েছে আমাকে। যে এগুলো ডিজি অফিসে, আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি যান, নেতাকে ধরে ট্রেনিং পোস্ট নেন, এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয়। তাই সব কিছু মিলে আমি মানে স্বাস্থ্যসেবাটাকে মনে করি যে উদ্ভট উটের পিঠে চলতেছে। এদের মানে সক্ষম কেউ না। আমি এই জন্য আমার সাসপেনশন হলে আমি খুশি হই। ধন্যবাদ স্যার। আজকে তো উনি বিভিন্ন বিষয় শুরু করে দিল, এক পর্যায়ে বললো যে হ্যাঁ, কথা দিয়ে উনি 2 বার উনি প্রথম দিন উদ্বোধনের করার কথা ছিল এবং শেষের দিকে ওই দিনও আসেননি। এবং হলো যে এখন আসে যে উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ, ওনার ব্যবহার হবে গাইডলাইন দেওয়ার মতো।
বলতে পারে যে আপনারা এইগুলা কেন এগুলো তো আপনি দেখতে পারেন, আমরা সম্মানে ওনাকে ইয়ে করবো, রেসপেক্ট করবো। হ্যাঁ, যে আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। এখানকার গাইডলাইনে উনি হলো সারা দেশের স্বাস্থ্যসেবাটা দেখে, আর আমরা তো একটা ক্যাজুয়ালি ডিপার্টমেন্টে আমরা দেখি। তারপরে আমাদের কি সমস্যা হলে তো উনি জিজ্ঞাসা না করে ডাইরেক্ট উনি ওইটা বললো। উনি টেবিলটা আজকে হলো দেখাচ্ছে, ওই বোধহয় কত আগে থেকে আছে, আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে। ডিরেক্টর স্যার প্রতিদিন আসে দেখেন, দেখে যে ওখানে টেবিলটা ওরা মনে করেন না যে ওটা অনেক সময়, কারণ আমাদের ইন্টারনি ডাক্তাররা অনেক লিখতে হয়, কী লিখতে হয়। আমাদের ছোট পরিসরে একটা অপারেশন থিয়েটার, হ্যাঁ, আমাদের বড় পরিসরে এখনও হয়নি। আমাদের অবজারভেশন ওয়ার্ডগুলো এখনও মানে কমপ্লিট হয়নি। সব কিছু মিলে আমাদের ডাক্তারদের বসার জায়গা নেই। ডাক্তার আমরা কোথায় বসবো ওইরকম ডাক্তার আমরা ওখানে সাফিসিয়েন্ট প্লেস নাই। একই রুমে সব ডাক্তার বসে, বাথরুম নাই ওখানে থাকার ডাক্তারদের, তাদের ক্রাইসিস। যে এই সমস্যাগুলো আমরা সমস্যা মনে করি না, এগুলো আমরা তারপর আমরা চেপে রেখে কাজ করি, যেগুলো আমরা না। আমাদের তো দেশে গরিব, আমাদের দেশকে ওইভাবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি। হ্যাঁ, সুতরাং এটা আমি মনে করি না যে আমরা কোনো লোকজনের সাথে খারাপ ব্যবহার করি। লোকজনের সাথে যদি খারাপ ব্যবহার করি, আমি চিকিৎসা জীবনের শেষ পর্যায়ে আসছি, এ পর্যন্ত কেউ কোনো বলতে পারবে না যে কোনো জনগণ যে আমি কোনো রোগীর সাথে খারাপ ব্যবহার করছি। আমি ছোট হইতে বড় হইতে সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিয়েই আমি চিকিৎসা শুরু করি, সালাম দিয়েই আমি চিকিৎসা শুরু করি।